আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্নার বরকতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বানাচ্ছি ঘিয়ে করলার মধ্যে মাছের পুর দিয়ে রান্না। একদম নিউ রেসিপি, তো আপনারাও ট্রাই করে দেখুন। সবার আগে ঘিয়ে করলাগুলিকে এভাবে কেটে নিয়ে জলের মধ্যে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ঢেকে রেখে দিলাম। 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। একটি জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন কুচি, টক দই দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। মাছ ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে থেকে কাঁটাটা আলাদা করে নিলাম। এবার কড়ার মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার ঘিয়ে করলার মধ্যে এইভাবে এটাকে দিয়ে দিলাম। এগুলিকে এবার তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। গরম তেলে দিয়ে দিচ্ছি এবার গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলা, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হয়ে আসে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঘিয়ে করলা। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে ঘিয়ে করলার মধ্যে মাছের পুর দিয়ে রান্না। গরম ভাতের সঙ্গে এবার এটাকে পরিবেশন করুন।